সারাদিন আজকে বার্থডে সেলিব্রেট করে আমরা এখন পৌঁছে গেছি বার্থডের একদম অন্তিম পর্যায়ে। সেটা হচ্ছে কেক কাটিং পর্ব, যেটার জন্য সারা দিন ধরে সবাই কিন্তু মোটামুটি অপেক্ষা করে থাকে। তো এই যে আমার মেয়ে আরও একবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এটা ছিল ওর পছন্দের সবথেকে সুন্দর ড্রেস, হচ্ছে বার্থডে স্পেশাল। সেটাই পরে নিয়ে রেডি সেডি হয়ে নিয়েছে, সবাই একটুখানি জাস্ট রেডি হয়ে নিয়েছে। তো এবারে বসে পড়েছে কেক কাটতে। আর এই যে এখানে দুটো কেক রয়েছে, যেটা দেখছেন হোয়াইট কেকটা, ওটা ওর বন্ধুরা সবাই মিলে এনেছে। আর যেটা চকলেট কেক, যেহেতু আমার মেয়ে চকলেট কেক পছন্দ করে, সেই জন্য ওর বাবা চকলেট কেক নিয়ে আসছে। তো এবছর কিন্তু আমার মেয়ে মোটামুটি 3টে কেক কাটিং করা হয়ে গেল, কারণ আগের দিন রাতেও কিন্তু ওর এক বন্ধু কেক নিয়ে এসেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা কেটেছে, আর দিনের দিন দুটো। তো যাই হোক, কেক কাটিংয়ের এখানেও আমাদের ভীষণ গল্পগুজব হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, সবাই মিলে খুব ভালো দিনটা কেটেছে। বাচ্চারাও খুব এনজয় করেছে, যেহেতু বললাম বাড়ির অ্যাটমসফিয়ারটা যদি পেয়ে যায় না ওরা, তাহলে ভীষণ এনজয় করে। ওই যে বসে একটু গল্প করা, একটু খেলা, এটাই এখন ভালো লাগে। এখন ওই ছোটাছুটি করতে ওরাও খুব একটা পছন্দ করে না, তো সেইটাই খুব সারাদিন সুন্দর করে কাটানো হয়েছে। তারপরে এই যে আমার মেয়ে আমাকে একটু খাইয়ে দিচ্ছে, আমি বললাম বন্ধুদের আগে খাওয়া না, তোমাকে আর বাবাকে আগে খাওয়াই। তো যাই হোক, এরকম করে তারপরে তো সমস্ত কেক টেক খাওয়া টাওয়া হলো। তারপরে আমাদের বসে কিন্তু আবার একটা গল্প হয়েছিল, সেই গল্পে কিন্তু আমিও যোগদান করেছিলাম, কারণ এখন তো আর সেরকম কোনো কাজ ছিল না, সেই জন্য বেশ ওদের সঙ্গে বসে কিন্তু গল্প করতে ভালোই লাগছিলো। আবার যেন হারিয়ে গেছিলাম আমারও সেই স্কুল লাইফটাতে, সেই কলেজ লাইফটাতে। দেখবেন ওদের সঙ্গে গল্প করে এখন খুব আনন্দ পাওয়া যায়, খুব ভালো লাগে, কারণ ওরা এখন এমন একটা স্টেজে রয়েছে না, আমাদের কাছে যেন ওরা একটু বন্ধুর মতনই হয়ে গেছে। সেই জন্য ওদের সঙ্গে গল্প করতে না এখন খুব ভালো লাগে, কারণ ওদের ফিলিংসের সঙ্গে আমাদের তখনকার ফিলিংসটা মিলিয়ে দিতে ভীষণ ভালো লাগে। কারণ আমাদের বাবা মারা কিন্তু এতটা ফ্র্যাঙ্ক ছিল না আমাদের সঙ্গে, যতটা কি না আমরা ওদের সাথে। তো যাই হোক, দেখুন গল্প করতে করতে কখন গিফটের পসরা নিয়ে আমার মেয়ে চলে এসেছে বুঝতেই পারিনি। যাই হোক, এটা হচ্ছে আমার মেয়ের কাছে ভীষণ ইন্টারেস্টিং জিনিস, গিফট ওপেন করা। তো এই যে একে একে ওই মনে রেখেছে ওর কোন বন্ধু ওকে কী গিফট দিয়েছে, তো সেটাই একে একে আমাদেরকে বলছিল, এ দিয়েছে, ও দিয়েছে, এই সে দিয়েছে। যাই হোক, ওর প্রত্যেকটা গিফট ভীষণ পছন্দ হয়েছে। আর গিফট যাই হোক না কেন, সামান্য যদি একটা পেনও হয়, সেটাও কিন্তু অনেক বড় পাওনা। আমার তো ভীষণ ভালো লাগে, সামান্য ছোট জিনিস হলেও সেটা অনেক বড় মনে হয়। আর বিশেষ করে বন্ধুদের থেকে পাওয়া গিফট তো আরোই পছন্দের হয়। আর এই যে ছোট ছোট যে লেটারগুলো পাওয়া যায়, এগুলো যেন সারা জীবনের একটা অ্যাসেট। আমার মেয়ে কিন্তু এগুলোকে ভীষণ সুন্দর করে গুছিয়ে রাখে। আমিও বলি, কারণ এইগুলোই না আরও 10-15 বছর 20 বছর পর দেখতে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, হয়তো লেখাটা একটু ফেড হয়ে যাবে, কিন্তু স্মৃতিগুলো ফেড হয় না, সেটা কিন্তু রয়েই যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।